দেখি 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 কাজ শুরু হয়ে গেছে। ও বাবা, চলো চলো চলো, তাড়াতাড়ি করে আমাদের করতে হবে, সুন্দর করে করতে হবে। চোমা এসো এসো। বাবা কি করছে কুট্টুস? ভালো করে এটাকে কাটবে, ঠিক আছে, যেন শেপটা ঠিক থাকে। আজ আত্রেই থাকলে গুঞ্জাকেও এভাবেই আগলে রাখত। কুট্টুস কুট্টুস, এইটা এইটা এটা আগে তুমি এটার মাপ করে কাটো, ঠিক আছে? নাও ধরো ধরো। গুঞ্জা ফিরছে না কেন? কোথায় গেল? আর বাবা ফোন তুলছে না কেন? শ্রেয়া, তুই একটু শান্ত হ, তুই প্লিজ এরকম করিস না, তুই একটু শান্ত হ। শ্রীজা কান্নাকাটি করিস না, গুঞ্জা চলে আসবে। আসবে না, তোমরা সবাই জানো আসবে না। আর আমি কেন শান্ত হতে বলছি বলো তো? গুঞ্জা অতটুকুটা মেয়েও কি রাস্তা চেনে? কোথায় চলে গেল? কাকাই এখনো কি করে বাড়ি ফিরবে? বাবা তো ফোনও তুলছে না আমার। না, বাবাকে আসতেই হবে রাইট নাও। বাবা যদি না আসে তাহলে আমি আজই যেখানে করে চলে যাবো, আমি চলেই যাবো সবাইকে ছেড়ে। কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে দিদি ভাই? ঠামকে ছেড়ে তুমি কোথায় চলে যাবে? যেতে পারবে? একটা কথা বলো তো আমার, তোমাদের যত অভিমান শুধু বাবা মেয়ের মধ্যে, ঠাম কেউ নয়। বলো দিদি ভাই, ঠাম কেউ নয়, তোমাদের কেউ নয়। না গো, কোথাও নেই। জানো বাবা, পাড়াতে খুঁজলাম কিন্তু কারো বাড়ি যায়নিও। কি বলছিস কি রে? না না, আর অপেক্ষা করা যাবে না, আমাদের পুলিশের কাছে যেতে হবে তো। অপূর্বর জন্য ওয়েট করলে চলবে না। আবার কি হলো? সবাই এইভাবে? বাবা বাবা, তোমাকে বলতে চাইনি তোমার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে বলে, কিন্তু না বলেও তো কোনো উপায় নেই। এদিকে এসো, আমার কথা শোনো। কি হয়েছে বলবি তো? দেখো, আমার কথাটা একটু শান্তভাবে শোনো। সকাল থেকে গুঞ্জাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জেঠুমনি বর্দাবাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, গুঞ্জাও মিসিং। মিসিং আবার কি? গুঞ্জা দিদি তো আমার সঙ্গে বইয়ের দোকানে গিয়েছিল। তাই এই কথাটা তুমি আমাদের একবার বলবে না, জানাবে না পর্যন্ত? একদম ভুলে গেছি। আসলে গুঞ্জা দিদিভাই খেলছিল, আমায় দেখে বায়না ধরলো তার বই চাই, তক্ষুনি তাকে বইয়ের দোকানে নিয়ে যেতে হবে। আর তাড়াহুড়োতে বেরিয়ে গেলাম, আর তোমাকে বলা হয়নি। দাদাই, তুমি এটা বলতে ভুলে গেলে? সরি দিদিভাই, ভেরি সরি। আসলে বয়সকালে যে কি হচ্ছে সব ভুলে যাচ্ছি। আমার জানি যাওয়া উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। ফরগেট ইট। আচ্ছা, গুঞ্জা তোমার সাথে ছিল, এখনো কোথায়? হ্যাঁ, সেই তো। গুঞ্জাকে আবার একা একা রেখে চলে এলে নাকি? অপূর্ব আছে ওখানে? না না, গুঞ্জা দিদিভাই তো পারমিতার সঙ্গে তার বাড়িতে গেছে। পারমিতা মানে ওই সেদিন আমাদের বাড়িতে যে এসেছিল ওই বাচ্চাটাকে নিয়ে, আর্যর মা, তাই তো? হ্যাঁ, ওই। উফ, পাগল করে দেবে। সবাই মিলে না আমাকে একেবারে পাগল করে দেবে। কি অবস্থা হয়েছিল আমার, চিন্তায় চিন্তায় আমি। না না না, আমি কিছু বলি না তো। গুঞ্জা দিদিভাই না খুব দুষ্টু হয়ে গেছে আজকাল। বাড়ি ফিরুক, খুব বকবো, আমি খুব বকবো। সৌভিক, যা গুঞ্জাকে নিয়ে আয়। হ্যাঁ মা। আমিও যাবো কাকাই, ওকে আমি খুব বকবো। ওকে দিদিভাইকে কোনো কথা বলতে পারে না, চলে গেল। আচ্ছা ঠিক আছে শ্রীজা, কান্নাকাটি করে না। ভাইয়া তুই যা তো, যা। হ্যাঁ চল, আমিও যাবো তোর সাথে। থাম, আমার প্রজেক্ট হয়ে গেছে। অপূর্ব, তোরা তোরা দুজন একসাথে কোথায় ছিলি? বাবা, তুমি কোথায় ছিলে? আই কল ইউ সেভারাল টাইমস। তুমি কি আমার ফোন ধরার কোনো প্রয়োজন মনে করো না? তুমি জানো আমরা সবাই কত টেনশনে ছিলাম। কাজে
বলছিস কেন তুই দিদি ভাই? দূর বোকামে, আমি আর বাবাই তো সারাদিন ভালো আন্টির বাড়িতে ছিলাম। না না, তা কি করে হয়? তুমি তো গিয়েছিলে, দাদাই বলল। কিন্তু তোমার বাবা পারমিতাদের বাড়ি গেল কি করে? বাবাই তো এখানে আগেই ছিল। জানো শোনা মা, আমরা কত মজা করেছি, তাই না বাবাই বলো? বাবাই তো ওই ক্যাঙ্গারুটার সঙ্গে খেলছিল। আমি প্রজেক্ট করেছি ভালো আন্টির কাছে। আমরা স্যান্ডউইচ খেয়েছি, তাই না বাবাই বলো? সো বাবাই, তুমি আজ খুব মজা করেছো তাই না? এত মজা, এত আনন্দের মধ্যে তুমি সিজার ফোনটুকু তুলতে পারলে না। কবে থেকে এত ইরেসপন্সিবল হয়ে গেলে? ওই কুট্টুসি তোমার সব, তাই না? সৃজা, আমি ইরেসপন্সিবল কেন হতে যাব সোনা? কুট্টুস তো ছোট, ওর আমাকে খুব দরকার ছিল। আমারও ছিল বাবাই, ট্রাস্ট মি, আমারও তোমার খুব দরকার ছিল। ইনফ্যাক্ট সবার ছিল। দাদাই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। তার আগে আমরা কেউ জানতাম না গুঞ্জা কোথায়। আমি জানতাম না তুমি কোথায়। গুঞ্জা যদি আজ কিছু হয়ে যেত, বাবা, ছোট দেখে আমি মানিয়ে নিয়েছি আমার মা নেই, কিন্তু আজ মনে হচ্ছে চিৎকার করে বলি কেন আমার মা নেই। I need মা। তুমি আমাদের সব না বাবা, তুমি আমাদের সব না। আমার তো কিছু হয়নি দিদি ভাই, তাহলে তুই বাবাইকে কেন বকু করছিস? ভালো আন্টি দিয়েছে, নিবি? কাউকে চাই না, আমার কিচ্ছু চাই না। কাকা দুয়া, আমার বেলুন ফেটে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাঁদে না কাঁদে না কাঁদে না। চলো চলো চলো, ভেতরে চলো, আমি তোমাকে নতুন বেলুন এনে দেবো। চলো চলো। এ সব আমার জন্য হলো। আমি যদি তখন বলতে ভুলে না যেতাম। না দাদা, যা হয়েছে তার জন্য আপনি কোনোভাবে দায়ী না, দায়ী অন্য কেউ। দিদি, তুমি এখনো বলবে এর জন্য অপূর্ব আর পারমিতা কোনোভাবে? আমি আমার ছেলেকে চিনি ছোট, কুট্টুসের তো বাবা নেই, সেই জন্যই অপূর্বর ওর ওপর মায়া পড়ে গেছে। আর সেই মায়ার টানে ও বারবার ছুটে যায় কুট্টুসদের বাড়ি। এর সঙ্গে পারমিতার কোনো রকম সম্বন্ধ নেই। না থাকলেই ভালো, তবে একটু চোখে চোখে রেখো দিদি ভাই। বাবা, বাবা ঘরে চলো, এসো এসো। সাবধানে। মিষ্টি, বাবার জন্য একটু জল নিয়ে আয়। মা, মা তুমি ঠিকই বলেছো মা। আমি তো আগে থেকেই জানতাম ভেতরে ভেতরে কিছু একটা ঘোট পাকছে। কিন্তু মা, মামের সাথে কিছু হলে আমরাই কিন্তু ডুববো। তখন কিন্তু তোমার কোনো মন্ত্রিত্বই থাকবে না। ঋতু, ওটাকে মন্ত্রিত্ব না, ওটাকে কর্তৃত্ব বলে। ওই হলো জেম্মা বুঝতে বুঝতে কেক বেকো হয়ে যাবে। আর
পোড়া গন্ধও বেরিয়ে যাবে। আচ্ছা প্লিজ তোমরা শাশুড়ি বৌমা মিলে আর এখানে গুপ্ত মিটিং করো না, কেমন? আর যা হয়েছে যেন অপূর্বর কানে না যায়। আচ্ছা অনি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত না শুনে একটু পরিশ্রম করতে পারিস তো? একটু বইয়ের দোকানে গিয়ে বসতে পারিস তো নাকি? কেন বইয়ের দোকানে বসতে যাবে কেন? অপূর্ব ছুটি পাবে বলে? পারমিতাদের বাড়ি যেতে পারবে বলে? এখনো সময় আছে, একটু ভাবো। অপূর্বর সাথে মিত্রার বিয়েটা দিয়ে দাও, তাতে শ্যামও থাকবে, কুলও থাকবে, বুঝলে? দাদা ভাই ভালো নেই, গুঞ্জা সৃজাও ভালো নেই। জানি না এর সমাধান কি করে হবে। ছক্কা! तो क्या होचे? हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। कुट्टूस, এটা কি হলো? कुट्टूस को पकड़ना बहुत मुश्किल है। कुट्टूस को पकड़ना मुश्किल है, मुश्किल है। उसको पकड़ना मुश्किल है। দেখো কি করলো, দেখো দেখো। আচ্ছা ছাড়ে, আজকের জন্য ছেড়ে দিলাম। বলো বাজিগারের থেকে তুমি কি ট্রিট চাও? চা, কফি? জিতেছো বলে কথা। যা খুশি। আমার জন্য লাইম জুস। যথা আজ্ঞা কুটুস মহারাজ। কি বুঝছো আম্মা? তুমি কি বুঝছো কুট্টুস মহারাজ? টি শার্টটা রং লেগে টি শার্ট পুড়ে গেল, তাও মা ভুগলো না। কি ব্যাপার বলো তো? মা আজ বেশ খুশি খুশি আছে না? আমিও তাই ভাবছি, কি ব্যাপার বলো তো? দাঁড়াও, আমি একটু বুঝে নিয়ে আসি। মা, আমি লেবু রস করি। একদম চলে এসো। ছোট থেকে আমি মানিয়ে নিয়েছি আমার মা নেই, তো আজ বলো তো চিৎকার করে বলি কেন আমার মা নেই? তুমি আমাদের সব না বাবা, তুমি আমাদের সব না। আত্রেই, আত্রেই তুমি যদি আজ থাকতে তাহলে সৃজাকে এতটা কষ্ট পেতে হতো না কিছুদিন। আর কুট্টুসের বাবাও যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমাকেও সবকিছু ভুলে গিয়ে ওর কাছে ছুটে যেতে হতো না। আত্রেই, আত্রেই আমি তো তোমাকেও রাখতে পারিনি আত্রেই, রাখতে পারিনি তোমাকে আমি আত্রেই। Mr. Ganguly, we tried our level best. We are sorry. I3 is no more. একদিকে সৃজা, আরেকদিকে কুট্টুস, আর অন্যদিকে গুঞ্জা। আত্রেই, আত্রেই তুমি আমাকে বলে দাও কি করতে হবে। সৃজা বড় হচ্ছে, আর ও নিজের কথা শেয়ার করার জন্য তো কাউকে দরকার, সেটা তো নেই ওর কাছে। আর গুঞ্জাও তো ছোট। ওদিকে কুট্টুস ওর বাবার জায়গায় আমাকে বসিয়েছে। আত্রেই তুমি বলো, আমার কি কুট্টুসের বাবা হয়ে ওঠা উচিত? আর এদিকে সবাই আমাকে বলছে যে সৃজা আর গুঞ্জার কথা ভেবে আর একবার বিয়ে করতে, ওদের একজন মায়ের দরকার। আমি কিছু বুঝতে পারছি না আত্রি, আমার কি করা উচিত আমার কিছু মাথায় আসছে না, কিচ্ছু মাথায় আসছে না। আজ
আচ্ছা আত্রেই, সৃজা গুঞ্জা কথা ভেবে কি আমি আরেকবার বিয়ে করার কথা ভাবনা চিন্তা করব? সেটা কি উচিত হবে? আত্রেই, তুমি বলতে যে চোখ বন্ধ করলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। নিজের মনের কথা নাকি শোনা যায়, সেটা কি সত্যি আত্রেই? হ্যালো অপূর্ব, অপূর্ব কি বলেছে তোমাকে ধন্যবাদ দেবো বাবা, আমার ভাষা নেই। জানো, কুট্টুসের হাসি একদম আজকে ঝলমল করছে। এই সব হয়েছে তোমার জন্য। আমার মনে কি হচ্ছে জানো, কুট্টুসের সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হতে চলেছে। ওর আঙ্কেল, ওর বন্ধু সঙ্গী তো ছিলই, এবার হয়তো ওর বাবার শূন্যস্থানটা পূরণ করবে। বাবাই, বাবাই, তুমি দিদি ভাইয়ের কথায় খুব কষ্ট পেয়েছো না? বাবাই, একদিন আমরা ভালো আন্টির বাড়িতে দিদিভাইকে নিয়ে যাব। হ্যাঁ, আজকে যেমন আমাকে ভালো আন্টি খাইয়ে দিল, বেলুন দিল, দিদিভাইকেও দেবে। ভালো আন্টি এত ভালোবাসবে দিদিভাইকে, দিদিভাই আর রাগই করবে না। বাবাই, ভালো আন্টি আমাদের বাড়ি থাকে না কেন? ভালো আন্টি তো আমাদের মা হলেও পারতো, তাই না বাবাই? এটাই কি তবে একমাত্র সমাধান আত্রেই? এটাই কি আমার প্রশ্নের উত্তর? শুনো গো শুনো, সবে শুনো দিয়াব বিচিত্র কাহিনী করে বর্ণন। এটা কি চকলেটের প্যাকেটটা তুমি ঘরে ফেলেছো? মা, এর নিচে তো বেগুন এলো কি করে গো? উমা, তাই তো, বেগুন কি করে এলো এখানে? আমি নিম বেগুন ফেলিনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। দেখি দেখি দেখি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আমি বললাম বেগুন আর তুমি বললে নিম বেগুন। এই জন্যে আমাকে বলছিল আম্মা আজ আমি নিম বেগুন নিজে খাবো, আর সব ওখানে ফেলেছে। এবার কি হবে বলতো কুট্টুস? এবার তো আমি জেনে গেলাম, এবার রোজ সকালে আমি 1 গ্লাস করে নিমের রস খাওয়াবো তোকে। মামা, না আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আসছি 1 মিনিট। দিদি, এখানে পারমিতা মিত্র কে আছেন? পারমিতা মিত্র আমি। দিদি, আপনার নামে একটা চিঠি আছে, একটু সই করে নিতে হবে। এই নিন। ধন্যবাদ। পারমিতা মিত্র, আমরা আয়োজন করতে চলেছি একটি রান্নার অনুষ্ঠান। আপনার আমন্ত্রণ রইল অংশগ্রহণের জন্য। কি এসেছে রে? মা, মামা দেখো দেখো দেখো, একটা রান্নার অনুষ্ঠান থেকে আমাকে ডাক পাঠিয়েছে। দারুণ খবর। ও বাবা,
মা বলছি শোনো না, আমাদের চারপাশে সব কেমন ভালো হচ্ছে বলো মা। মা, আমরা পারবো তো বলো? পারবি পারবো? পারবি পারবি 100 পারবি। তুই অনুষ্ঠানে যাবি আর জিতে ফিরবি। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। না না না, তা হতে পারে না। কুট্টুসকে ভালো ভালো ডিশ না করে খাওয়ালে জিতবেটা কি করে? একদম ঠিক কথা, এত বড় এক্সামিনার বলে কথা তো। আজ ফ্রাইড রাইস চিলি চিকেন, কাল বিরিয়ানি, পরশু চকলেট ওয়াফার, আর কুট্টুস উপায় নয়। কুট্টুস না না, সোফা থেকে নাম, সোফা থেকে নাম, সোফা থেকে নাম। কুট্টুস, কুট্টুস সোফাতে নয়, বারণ করেছি। মা দেখেছো তো কিরকম দুষ্টু হয়েছে। আমি যদি একবার তোকে পাই কুট্টুস, কান মুড়ে দেবো কিন্তু। ঠাকুর ঠাকুর মেয়েটার মুখের হাসিটা এমনই রেখো ঠাকুর, এমনই রেখো। আসছি, দাঁড়া। তুমি ঠিকই বলেছিলে আত্রি, চোখ বন্ধ করলে সত্যি বোনের কথা শোনা যায়। আমি হয়তো আমার প্রশ্নের উত্তর পেয়েছি। ঠাকুর, ঠাকুর তুমি দেখো, আমি যেন মা, কুট্টুস সবাইকে নিয়ে এইভাবেই ভালো থাকতে পারি ঠাকুর। যে ঝড় আমি সামলে উঠেছি, সেই ঝড় যেন আমার জীবনে আর কোনোদিনও না আসে ঠাকুর। তুমি আশীর্বাদ করো যেন মা, কুট্টুস সবাই খুব ভালো থাকে, আর আমি যেন সব সামলাতে পারি। আমায় আশীর্বাদ করো ঠাকুর। মিস্টার গাঙ্গুলি। মিসেস মিত্র। হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, বলুন। মিসেস মিত্র, আপনার কি আজ একটু সময় হবে? আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল আমার। জরুরি কথা?